6 বছর কেটে গিয়েছে, আজও মনোজিতের ভয়ে কাঁপছে একটা পরিবার, যে পরিবারের ছেলেকে এই কলেজে ঢোকার জন্য, এই কসবা কলেজে ঢোকার পরই তাকে মারধর করে আজও ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি পৌঁছে গিয়েছিল, গোটা ছবিটা দেখাবো, কিন্তু তার আগে আরো তথ্যটা আপনাদের জানিয়ে রাখি। এই ম্যাঙ্গো অর্থাৎ মনোজিতের নাম ম্যাঙ্গোরের দাদাগিরি। 6 বছর পরেও আনন্দপুরের পরিবারের ত্রাস মনোজিত রূপে ম্যাঙ্গো। ভয়ে ক্যামেরার সামনে মুখ দেখাতে নারাজ কলেজের প্রাক্তনী। অভিযোগ 2019 সালে ল কলেজের ছাত্রকে হুমকি, এক ছাত্রকে কলেজে ঢুকতে বাধা দেয় মনোজিৎ। ছাত্রের পরিবারকে হুমকি মনোজিৎ রূপে ম্যাঙ্গোর। ছাত্রকে গুলি করে খুন করে দেওয়ার হুমকি ওঠে। অভিযোগ পুলিশে জানিয়েও মেলেনি সাহায্য। মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ কসবার ল কলেজের প্রাক্তনীর মা ও বাবার। পরিবার কি অভিযোগ করছেন 6 বছর পর? এই বাংলার পুলিশ 6 বছর কেন টিকে ছুতে পারলো না? এবার তারা ঠিক কি বলছেন শুনবো, দেখাবো, দেখুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে এমন একজন ভিকটিম পরিবার রয়েছেন যারা 2019-এ এই মনোজিৎ এবং তার গ্যাংয়ের হুমকির শিকার হয়েছিলেন। তাদের ছেলেকে অনেক কষ্ট করে দারিদ্রতার মধ্যে সেলাইয়ের দোকান দিয়ে তারা ছেলেকে ল কলেজে পাঠিয়েছিলেন। কিন্তু তারপর এই মনোজিৎ এবং তার গ্যাং স্পষ্ট ফতোয়া জারি করে দেয়, ছেলেকে কলেজে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি পরিবারের সদস্যদের এসে হুমকি পর্যন্ত দেয়। তা আমাদের সঙ্গে তিনি রয়েছেন, আমি একটু যাব। দাদা, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। কি হয়েছিল আপনি আপনার মতো করে বলুন, ঠিক কি ঘটেছিল? 2019 সাল, তা তখন মোটামুটি আমার ছেলে যথারীতি যেভাবে কলেজে যাবে যায়, হট করে একদিনকে মোটামুটি আমার বাড়িতে চলে আসে। ছেলেগুলো তো মানে তখন নাম জানতাম না। দোকানে এসে মোটামুটি বললো, আপনারা কি মনোজের মা বাবা? হ্যাঁ, আমার মনোজের মা বাবা। বলুন কী হয়েছে, বলো তোমার কি ব্যাপার। কতজন এসেছে? হ্যাঁ, তা মোটামুটি 3 থেকে 4জনই হবে, কম করে 5জন টোটাল 5জন হয়তো এসেছিলো। হ্যাঁ, হয়তো মানে একসঙ্গে তো ধরবে না, হয়তো যাতে 2-4জন একসাথে হয়ে যাচ্ছে, আবার 2জন এদিক ওদিক চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর মোটামুটি 4-5জনই হতে হবে। যে মানে খুব গলা মানে উঠিয়ে মানে শাসিয়ে গেলে, মানে প্রোগ্রামের ধুমকি। আমরা তখন আতঙ্কের যে কোনোদিন আমার ছেলের সম্বন্ধে আমরা এরকম বলি আমরা সাধারণ শাসনের কারণ হয়তো কলেজে হয়তো কোনো মত বিরতি হতেও পারে। হ্যাঁ, মদের তোমার ছেলে অনেক বাড়াবাড়ি করছে, হ্যাঁ, আমাদের কথা শুনছে না, হ্যাঁ, ওকে মানে সাবধান করে দিও, হ্যাঁ, নাহলে কিন্তু আমরা কিন্তু ওকে শ্যুট করে দিয়ে যাবো। এরকমই ওনারা শ্যুট করে দেবো। তো ওই নাম এখন যদি মনোজিৎ নিয়ে কি নাম শুনলো, তখন শুধু একটা কথা বলে দেবেন ছেলেকে, এই ম্যাঙ্গো এসেছিলো। এই ম্যাঙ্গো জিনিসটা আমার কানে এখনও ভাসে। হ্যাঁ, যে ম্যাঙ্গো এসেছিলো বলে দেবেন আপনার ছেলেকে। এত বছর পরেও, 6 বছর পরেও আজও কানের মধ্যে ওই ম্যাঙ্গোর নাম শুনলেই আমাদের আতঙ্ক হয়েছে যে সেই ম্যাঙ্গো। যখনই প্রথম দিন টিভিতে আমরা দেখেছিলাম, সেই দিন দেখে বলছি সামনে আসতে পারেন, মানে হ্যাঁ বলছে যেদিনই আসতে পারেন না, ঠিক আছে, বলছি কি যে ম্যাঙ্গো যখনই টিভিতে আমি যে ওনাকে বলছি দেখো সেই ম্যাঙ্গোই হবে। তখন যদি ওকে ডাক করিয়ে বা দুটো কথা যদি পুলিশরা বলতেন, যে ওকে একটু ধমক দিতেন, তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি করতো না। ঠিক আছে, একটা কথাই যে আপনার ছেলেকে বলে দেবেন, নামটা যদি না চিনতে পারে বলে দেবেন ম্যাঙ্গো এসেছিল। তখনই আপনার ছেলে টনক নড়বে আর এসে মনে পড়ে যাবে যে ম্যাঙ্গোকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।